গেল এবং সাথে সাথে চোখ ফিরিয়ে নিল আর পা পিছিয়ে গেল আর বলল, কিছু প্রয়োজন হলে বলুন। ওর এই কথা শুনে আমি উপরে গিয়ে বললাম, আমার পায়ে অনেক ব্যথা আর রুমে বসে বোরিং হচ্ছি, বাইরে ব্যালকনিতে বসবো। তুমি আমাকে ধরে বাইরে নিয়ে বসিয়ে দাও। আমি চাইছিলাম ও আমার কাছে আসুক, কিন্তু ও এই কথা শুনে অবাক হয়ে বলল, আমি কাজ করতে পারবো না, রাতে স্যার এলে তবেই বের হতে পারবেন। এই বলেই রুম থেকে বেরিয়ে গেল। আমার অনেক রাগ হচ্ছিল যে ও নিজেকে কি ভাবে। আমি যতই ওর কাছে যাওয়ার চেষ্টা করছি, ও তো আমার থেকে দূরে পালাচ্ছিল। কিন্তু একদিন সুযোগ পেয়ে গেলাম। আমার স্বামী কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছে। অমনির সাথে সাথে ইচ্ছা করে এমনভাবে চিৎকার শুরু করলাম যেন আমি পড়ে গেছি। আমি খাট ধরে কোনো রকম মাটিতে বসলাম এবং এমন ভাব করলাম যেন বিছানা থেকে পড়ে গেছি। সাগর রুমে ঢোকার সাথে সাথে আমি কান্নার অভিনয় করতে থাকলাম। ও আমার কাছে এসে আমাকে পড়ে থাকতে দেখে ওকে বাধ্য হয়ে আমাকে ধরে উঠাতে হলো। যখন ও আমার হাত এবং আমার শরীরটা ধরে আমাকে ওঠানোর চেষ্টা করল, তখন আমার হৃদয়টা কেমন একটা করতে থাকলো। আমি অনেক খুশি। আমি তো এটাই চেয়েছিলাম। ও আমাকে বিছানায় বসিয়ে দিল। তারপর থেকে প্রতিদিন আমি এটাই করতে থাকলাম। আমি ওকে বারবার ডাকতাম, আরও আমাকে সাহায্য করতে বাধ্য হতো। আমি চেয়েছিলাম যে আমার ঘনিষ্ঠতা ওকে অস্থির করে তুলুক। যখন কোনো ছেলে একজন মহিলা এত কাছাকাছি থাকে, তখন তার মনে কিছু না কিছু সৃষ্টি হয়। আসলে একজন মানুষ তার কাঙ্ক্ষিত জিনিস যদি কাছে পায়, তাহলে সেটা তাকে চিন্তায় ফেলে দেয়। আমিও তো এটাই চাইছিলাম। আমার বিয়ের 7 বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো আমার বাবু হয়নি। আমার স্বামী আজ পর্যন্ত আমাকে এ নিয়ে কখনো খারাপ কথা শোনায়নি। আমি সুন্দরী, সেজন্য যখনই যে কোনো অনুষ্ঠানে যেতাম, অল্প বয়সী সুন্দর ছেলেদের দেখে আমার চোখ তাদের দিকে আটকে যেত। সুন্দর আর রোম্যান্টিক ছেলেদের দেখে আমার হৃদয়ে ঝড় শুরু হয়ে যেত। এই সময় আমার স্বামী আমার পাশে বসে থাকলে আমার অনেক খারাপ মনে হতো। মাঝে মাঝে মনে হয় যেন আবেগে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি শুধু টাকা দেখেছি, কারণ আমার বাবা গরিব আর বাড়িতে অভাব থাকতো সব সময়। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল, যখন আমার কাছে টাকা থাকবে, তখন আমি জীবনের সমস্ত সুখ পাব আর আমার মনের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আমার স্বামী সুন্দর নয়, কিন্তু ভেবেছিলাম একজন মানুষের সমস্ত গুণ থাকে না। আর স্বামী যে সুন্দর নয়, এই দুঃখ আমি সময়ের সাথে সাথে ভুলে যাব। কিন্তু এরকম হলো না। আমি আমার স্বামীকে কখনই পছন্দ করতে পারিনি, যদিও আমরা একটা সুন্দর বাড়িতে থাকতাম। আমার রুমে এসে আছে, খাওয়ার পর আর কোনো কষ্ট নেই। টাকা পয়সা খরচ করার সময় আমাকে চিন্তা করতে হতো না। কিন্তু আমার স্বামীর সাথে থাকতে একদমই পছন্দ হতো না আমার। তার সাথে যতটা সময় থাকতাম, মানসিক সমস্যায় ভুগছি আমি। সেই সময় আমার না টাকা পয়সা না বড় বাড়ি কোনটা ভালো মনে হতো না। মাঝে মাঝে আমার মনে হতো হয়তো ভুল করে ফেলেছি। আমার স্বামী যদি আমার প্রিয় হতো, তবে আমি তার সাথে ছোট ঘরেও আনন্দের সাথে থাকতে পারতাম। ওর সাথে আমি মন খুলে কথা বলতে পারতাম। আমার মনের ইচ্ছে আমার মধ্যে একটা ভালো চাহিদা তৈরি করে। সাগরকে দেখে আমার মনে হলো আমার খোঁজ শেষ। আমি চেয়েছিলাম ও আমার দিকে আকর্ষিত হোক, কিন্তু আমার দিকে মুখ তুলে তাকাতো না। আমি ওর চোখে আমাকে দেখতে চেয়েছিলাম। এখন আমার পা অনেকটাই ঠিক হয়ে গেছে, প্লাস্টারও খুলে ফেলেছি আমি। কিন্তু আমি হাঁটার সময় ইচ্ছাকৃতভাবে ব্যথার অভিনয় করতাম, যাতে ও আমাকে ধরে হাঁটতে সাহায্য করে। আমার স্বামী আমাকে একটা স্ট্যান্ড কিনে দিতে চেয়েছিল, যাতে আমি তার সাহায্যে সহজে হাঁটতে পারি। আর ডাক্তারও বলেছিল, আপনি আপনার পায়ে ভর দিতে পারেন। আমি আমার স্বামীর দিকে চোখ গরম করে তাকিয়ে বললাম, ডাক্তার কিভাবে বুঝবে আমার ব্যথা হচ্ছে কি না? তার কি, সে তো আমার হাঁটার কষ্ট বুঝতে পারছে না। কিন্তু এই নাটক কতদিন চালিয়ে যেতে পারবো? আমি আমার স্বামীর কাছ থেকে মুক্তি চাই। একদিন সাগর রান্নাঘরে বসে তার ছোট নোকিয়া মোবাইল দিয়ে কারো সাথে কথা বলছিলেন। আমি সেই সময় মোটামুটি হাঁটাচলা করতে পারতাম। আমি ইচ্ছা করেই ধীরে ধীরে রান্নাঘরের দরজার কাছে এগিয়ে গেলাম। ও কাউকে বলছিল, অনেক তাড়াতাড়ি মাকে তোমাদের বাড়িতে পাঠাব। আমি এখন চাকরিও পেয়ে গেছি। এখন তোমার বাবা মা না করতে পারবে না।
আমি তাকে অনেক টাকা দিয়েছি তোমাকে বিয়ে করে শহরে নিয়ে আসব। কথাটা শুনে আমার মন উড়ে গেল। আমি সাগরকে অনেক ভালোবাসতে শুরু করেছি। ওটা থেকে দূরে থাকতে পারবো না আমি। আমি চেয়েছিলাম ও আমাকে ভালোবাসে, কিন্তু ও তো অন্য মেয়ের প্রেমে পড়েছে। আমি আস্তে আস্তে আমার রুমে এলাম। এই সময় আমার কিছুই ভালো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছিল মেয়েটা আমার সামনে এলে ওকে শেষ করে ফেলব। সাগর আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে কিভাবে ভালোবাসতে পারে? আমি আয়নায় নিজেকে দেখলাম আমি অনেক সুন্দরী। এটা কিভাবে সম্ভব যে সাগরের আমাকে ভালো লাগে না? আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকেও কিভাবে তাকায়? তারপরে আমার মাথায় আসতে থাকল, ওই মেয়েটা হয়তো অনেক সুন্দর, আমিও হয়তো তার মতো সুন্দরী না। সে যাই হোক না কেন, আমি সহ্য করতে পারছিলাম না। রাগে আমার চোখ থেকে পানি পড়তে থাকল। আমি সাগরকে ডাকলাম, ও আমার রুমে এসে আমাকে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, আমাকে কেন ডেকেছেন? আমি বললাম, ভিতরে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঘরের ভিতরে এলে আমি ওকে বললাম, আমি তোমাকে ভালোবাসি। ও আমার এই কথা শুনে আমার মুখের দিকে প্রথমে বারবার তাকালো, সেটাও খারাপ চোখে। ও বলল, এ কথা বলতে আপনার লজ্জা করে না? আমি বললাম, তুমি হলে এত সুন্দর, এতে আমার কোনো দোষ নেই। তারপর আমি আলমারি থেকে অনেক টাকা বের করে ওকে দিলাম। এত টাকা দেখে অবাক হয়ে গেল। আমি বললাম, আমি তোমাকে টাকা দিয়ে ভরিয়ে দেব যদি তুমি আমার ইচ্ছা পূরণ করো। আমি শুধু এই অবধি বলেছিলাম, তখন ও আমার মুখে একটা থাপ্পড় দিল এবং বলল, আমি মালিককে সব কথা বলে দেব যে আপনার চিন্তা ভাবনা কি, আমি আপনাকে সবসময় বড় দিদির মতো ভাবি, আর আপনার আমাকে নিয়ে এসব ভাবতে লজ্জা করে না। আমি ওর থাপ্পড়ে এতটা ব্যথা পাইনি যতটা ওর দিদি ডাকাতে পেয়েছি। আমি বললাম যে আমি তোমার দিদি না, আমি তোমাকে ভালোবাসি। তোমার প্রেমে এতটাই পাগল হয়ে গেছি যে যে কোনো মূল্যে তোমাকে পেতে চাই। আর তুমি যে মেয়েকে বিয়ে করার কথা বলছিলে, আমি তোমাকে তা করতে দেব না। আর তুমি যদি আমার স্বামীকে আমার সম্পর্কে কিছু বলার চেষ্টা করো, তবে আমি তোমার সাথে কি করতে পারি তা তুমি কল্পনাও করতে পারবে না। আমি পাগল হয়ে গিয়েছিলাম, আর পাগলের মতো চিৎকার করে ওকে সব বলছিলাম। এই কথা শুনে সাথে সাথে ঘর থেকে বেরিয়ে গেলে পরের দিনও কি বলবে আমি তো ভেবেই নিয়েছিলাম। কিন্তু ও আমার স্বামীকে বলতে থাকলো, আমি আপনার কাজ করতে পারবো না। আমার স্বামী বলল, কেন পারবে না? তুমি কি বলছো জানো? তোমার সাথে আমার 2 বছরের কথা হয়েছে। আমার স্বামী আরও বলতে থাকলো, এই তো কদিন আগে তুমি কান্নাকাটি করছিলেন কাজ নেয়ার জন্য। এই 2 মাসে এমন কি হলো যে তুমি কাজ ছেড়ে দিতে চাও? সাগর বলতে থাকলো, আমি আপনাকে কারণটা বলতে পারবো না। আমার স্বামী ওকে বলল, ঠিক আছে, তোমাকে যে অগ্রিম টাকা দিয়েছিলাম তা ফেরত দাও। আমি তোমাকে কাজের জন্য 50,000 টাকা দিইনি যে তুমি 2 মাস পরে কাজ ছেড়ে চলে যাবে। তুমি অনেক ভালো ছেলে বলে তোমাকে আমি বাড়িতে রেখেছিলাম। তুমি বাড়িতে থাকলে আমার স্ত্রী নিরাপদে থাকবে, এটা আমি নিশ্চিত ছিলাম। সেজন্যই তোমাকে দেখেছিলাম। যাই হোক, কালকে শহরের বাইরে যাচ্ছি। 3 দিন পর ফিরব, সেজন্য তোমাকে 3 দিন ছুটি দিতে পারবো না। আমি ফিরে এলে চলে যেও, আর আমার টাকাও ফেরত চাই। আমার স্বামী 3 দিনের জন্য কোথাও যাবে। এটা শুনে আমি অনেক খুশি হলাম। এই 3 দিন আমি সাগরকে দিয়ে আমার ইচ্ছা পূরণ করতে পারব। কিন্তু কথাটা শুনে সাগর অনেক টেনশনে পড়ে গেল। পরের দিন আমি আমার স্বামীর ব্যাগ গুছিয়ে দিলাম। আমার স্বামী যাওয়ার সময় আমাকে বলল, এর দিকে খেয়াল রেখো যেন পালিয়ে যেতে না পারে। পুরো 50,000 অগ্রিম দিয়েছি আমি। এর খুব প্রয়োজন ছিল। এর শ্বশুর তার মেয়ের বিয়ে অন্য কারো সাথে দিয়ে দিত, তাই 50,000 টাকা দিয়ে সেখানের বিয়ে পাকা করে আসে। এখন আমি বুঝতে পারছি কেন এ আমাদের এখানে কাজ করে। আমার স্বামী চলে গেল, আর সাগরও দোকানে চলে গেল। রাতে যখন সাগর বাড়ি ফিরে এলো, তখন আমি সেজে ওর সামনে দাঁড়ালাম। আমাকে দেখে ওর মনোভাব পরিবর্তন হয়ে গেল। এরপর সোজা স্টোর রুমে গিয়ে ভিতর থেকে দরজা লাগিয়ে দিল। আমি এটা দেখে ওর উপরে রেগে গিয়ে বললাম, তাড়াতাড়ি দরজাটা খোলো। সাগর বলল, তুমি এখান থেকে যেতে পারো। আমি দরজা খুলব না। আমি অনেকক্ষণ ওর দরজার সামনে ছিলাম। তারপরে ক্লান্ত হয়ে ঘরে ফিরে এলাম। ওর উপর আমার অনেক রাগ হচ্ছিল।
রাত 12টার দিকে আমার মাথায় হঠাৎ খেয়াল হলো যে আমার কাছে তো স্টোর রুমের চাবি আছে। আমি দেরাজ থেকে স্টোর রুমের চাবি বের করে অনেক আস্তে আস্তে স্টোর রুমের দরজা খুললাম। সামনের খাটের উপর মুখে চাদর দিয়ে সাগর ঘুমাচ্ছিল। আমি আস্তে আস্তে স্টোর রুমের দরজা বন্ধ করে ঘাটের উপরে ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। ঘরে হালকা অন্ধকার ছিল, আমি ওকে ধরতেই যে শব্দ শুনলাম তা আমার মন কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি সাথে সাথে উঠে বসলাম। একটা টর্চের আলো আমার মুখের উপর পড়ল, তার আলোয় আমি দেখতে পেলাম যে লোকটা খাট দখল করে আছে সে আর কেউ না, আমার স্বামী। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমার স্বামী বলল, সাগর আমাকে তোমার ব্যাপারে সব কথা বলেছে এবং আমি মিথ্যা বলেছিলাম যে আমি অন্য শহরে যাচ্ছি। আমি তোমার সত্যিটা দেখতে চেয়েছিলাম। আমি কাঁদতে থাকলাম। আমার স্বামীর সামনে আমার সব সত্যটা বেরিয়ে গেছে। সে আমাকে ছেড়ে দিল আর সকালে আমাকে বাপের বাড়িতে ফিরে যেতে বলল, আর বলল আমিও সুন্দরী মহিলার সাথে আমার জীবন কাটাতে পারি, কিন্তু খারাপ মহিলার সাথে না। একজন স্বামী তার স্ত্রীর শখ পূরণের জন্য সারাদিন কঠোর পরিশ্রম করে এবং সে স্ত্রীর কাছ থেকে বিশ্বস্ততা আশা করে, নইলে টাকা দিয়ে তো যে কোনো খারাপ মহিলা বিছানায় যেতে রাজি হয়ে যায়। আমি সবকিছু হারিয়ে ভাবছি যদি আমি আমার চরিত্রটা ঠিক রাখতাম, যেমনটা সাগর একজন ছেলে মানুষ হয়েও রেখেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করি গল্পটি অনেক ভালো হয়েছে। যদি ভালো লাগে